আসসালামু আলাইকুম। আমি আছি আরিফ আহমেদ, ইলেকট্রো ট্রেনিং বাংলা থেকে। তো আজকে আমরা শিখব একটি রাইস কুকারের কি কি পার্টস থাকে, এই পার্টসগুলোর নাম কি এবং এক একটি পার্টস অন্য একটি পার্টসের সাথে কিভাবে সংযোগ দেওয়া থাকে। তো এইগুলো আমি প্রথমেই এখানে বোর্ডের মধ্যে ডায়াগ্রাম এঁকে দেখাবো, এরপর সরাসরি প্র্যাকটিক্যালিও এই কাজগুলো দেখাবো কিভাবে একটি পার্টসের সাথে অপর পার্টসগুলো সংযোগ থাকে। তো প্রথমেই রাইস কুকারের সবচেয়ে প্রধান উপাদান হচ্ছে একটি হিটিং এলিমেন্ট। তো আমি এখানে একটি হিটিং এলিমেন্ট এঁকে নিচ্ছি। এরপরে রাইস কুকারে থাকে একটি ফিউজ, আমি ফিউজ এঁকে নিচ্ছি। তো রাইস কুকারে থাকে একটি 3 পিন সকেট, তো আমি এখানে 3 পিন সকেট এঁকে নিচ্ছি। তো এই রাইস কুকারটিকে কন্ট্রোল করার জন্য একটি সুইচ দেওয়া থাকে, তো আমি এখানে একটি সুইচ এঁকে নিচ্ছি। এখানে একটি সুইচ এঁকে নিয়েছি এবং সুইচটিকে কন্টাক্ট এবং ডিসকন্টাক্ট করার জন্য একটি ম্যাগনেট দেওয়া থাকে। তো আমি এখানে একটি কন্টাক্ট এবং ডিসকন্টাক্ট করার জন্য একটি ম্যাগনেট দিয়ে দিয়েছি। তো এইখানে এই রাইস কুকারের কুকিং পজিশন এবং ওয়ার্ম পজিশনের জন্য দুইটি ইন্ডিকেটর দেওয়া থাকে, আমি দুইটি ইন্ডিকেটর এঁকে নিচ্ছি। তো এই রাইস কুকারের রান্না হয়ে গেলে ভাতকে ওয়ার্ম পজিশনে রাখার জন্য একটি হাই রেজিস্টর ব্যবহার করতে হয়, তো আমি একটি হাই রেজিস্টর এখানে এঁকে নিচ্ছি। তো এই হচ্ছে রাইস কুকারের অংশগুলো, আমি আবার দেখাচ্ছি। একটি 3 পিন সকেট থাকবে, তো এই হচ্ছে 3 পিন সকেট, একটি ফিউজ থাকবে, তো এটি হচ্ছে রাইস কুকারের ফিউজ। একটি কয়েল দেওয়া থাকবে, তো এই হচ্ছে রাইস কুকারের কোয়েল এবং কোয়েলের দুইটি প্রান্ত এখানে দেখতে পাচ্ছি। একটি প্রান্ত ভিতর দিয়ে গিয়ে এই দিক দিয়ে ঘুরে আবার এখানে ফিরে আসছে আরেকটি প্রান্তে, এবং একটি সুইচ দেওয়া থাকবে। তো এই যে দেখতে পাচ্ছি এখানে একটি সুইচ দেওয়া আছে। সুইচের সাথে সুইচকে কন্টাক্ট এবং ডিসকন্টাক্ট করার জন্য একটি ম্যাগনেট দেওয়া থাকবে, আর এই সুইচটিকে কন্টাক্ট এবং ডিসকন্টাক্ট করার জন্য এখানে একটি ম্যাগনেট দেওয়া হয়েছে এবং একটি হাই রেজিস্টর দেওয়া থাকবে যাতে এখানে ওয়ার্ম পজিশনে রাখা যায়। তো এখানে দেখতে পাচ্ছি একটি হাই রেজিস্টর, যার মাধ্যমে ভাত রান্না হওয়ার পর ভাতকে গরম রাখার জন্য এটি ব্যবহার করা হয়। কুকিং অবস্থায় আছে নাকি ওয়ার্ম পজিশনে আছে এটা দেখার জন্য দুইটি ইন্ডিকেটর দেওয়া থাকবে। রাইস কুকারটি কুকিং পজিশনে আছে নাকি ওয়ার্ম পজিশনে আছে এটি দেখার জন্য এখানে দুইটি ইন্ডিকেটর ল্যাম্প দেওয়া আছে। এখানে সামনে দিয়ে আমরা দেখতে পাচ্ছি, ভিতরে এখানে সার্কিট দেওয়া আছে। তো এবার দেখবো কিভাবে কানেকশন করতে হয়। তো আমি প্রথমেই দেখতে পাচ্ছি এখানে 3 পিন সকেট দেওয়া আছে। এই 3 পিন সকেটের যেখানে এল লেখা আছে, এল এর প্রান্ত থেকে আমরা ফেজ তারটি সরাসরি এই ফিউজের প্রথম প্রান্তে সংযোগ দিব এবং ফিউজের অপর প্রান্ত থেকে আমরা এই হিটিং এলিমেন্টের যে কোনো একটি তারে সংযোগ দিয়ে দিব, অর্থাৎ হিটিং এলিমেন্টের যে কোনো একটি প্রান্তে সংযোগ দিয়ে দিব। তো এখানে একটি 3 পিন সকেট দেওয়া আছে। এই 3 পিন সকেটের যেখানে এল লেখা আছে সেখান থেকে একটি প্রান্ত এসে এই ফিউজের একটি প্রান্তে সংযোগ হয়েছে এবং ফিউজের অপর প্রান্ত থেকে একটি প্রান্ত এসে এই হিটিং এলিমেন্টের যে কোনো একটি প্রান্তে সংযোগ হয়েছে। এবার এই 3 পিন সকেটের যেখানে এন লেখা আছে সেখান থেকে একটি নিউট্রাল তার বের করে এই সুইচের প্রথম প্রান্তে সংযোগ দিতে হবে এবং সুইচের অপর প্রান্ত থেকে নিউট্রাল তারটি হিটিং এলিমেন্টের আমরা যেখানে ফিউজটি সংযোগ দিয়েছি এর অপর প্রান্তে নিউট্রাল তারটি সুইচের সাথে সংযোগ দিতে হবে। তো এই 3 পিন সকেটের যেখানে এন লেখা আছে সেখান থেকে একটি তার গিয়ে এই সুইচের প্রথম প্রান্তে সংযোগ হয়েছে এবং সুইচের অপর প্রান্ত থেকে একটি এখানে লাল তার দিয়ে সরাসরি দেখতে পাচ্ছি এই হিটিং এলিমেন্টের একটি প্রান্তে সংযোগ হয়েছে। যে প্রান্তে আমরা ফিউজ সংযোগ দিয়েছিলাম এর বিপরীত প্রান্তে আমরা এই নিউট্রালটি সুইচ হয়ে সংযোগ দিয়েছি। তো এভাবে কি হবে, এই দিক দিয়ে কারেন্টে গিয়ে ফিউজ হয়ে হিটিং এলিমেন্ট দিয়ে এদিকে নিউট্রাল দিয়ে সুইচ হয়ে কারেন্ট ফেরত আসবে এবং ভাত রান্না হতে থাকবে, কোনো সমস্যা হবে না। এবং রান্না শেষ হলে এখানে যে একটা ম্যাগনেট দেওয়া আছে সুইচটিকে কন্টাক্ট এবং ডিসকন্টাক্ট করার জন্য এই ম্যাগনেটের মাধ্যমে সুইচটিকে ডিসকন্টাক্ট করে দিবে, তখন কি রান্না অফ হয়ে যাবে। কিন্তু রান্না অফ হওয়ার পরে এই ভাত গরম করার জন্য ওয়ান পজিশনে রাখা প্রয়োজন। তো ওয়ান পজিশনে রাখার জন্য প্রথমে এখানে একটি হাই রেজিস্টর দেওয়া আছে। তো যেখানে হিটিং এলিমেন্টের নিউট্রাল সংযোগ দিয়েছি সেইখানে হাই রেজিস্টরের একটি প্রান্ত সংযোগ হবে এবং হাই রেজিস্টরের অপর প্রান্তটি সংযোগ হবে এই সুইচের প্রথম প্রান্তের সাথে। তো হিটিং এলিমেন্টের যে প্রান্তে ফিউজ সংযোগ দেওয়া হয়েছে এর বিপরীত প্রান্তে হাই রেজিস্টরের একটি প্রান্ত সংযোগ হয়েছে।
এবং হাই রেজিস্টারের অপর প্রান্তটি সুইচের প্রথম প্রান্তে সংযোগ হয়েছে। যখন এই রান্না শেষ হবে তখন কি হবে, এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারবে না, তখন এই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এরপর এই হাই রেজিস্টারের কারণে এখানে কারেন্ট কম প্রবাহিত হবে, কম প্রবাহিত হওয়ার কারণে এই হিটিং এলিমেন্টটি কম গরম হবে, তখন ভাত রান্না হবে না, শুধুমাত্র হালকা হালকা একটু গরম থাকবে ভাত। তো এইভাবেই চলতে থাকবে। তো এবার দেখবো ইন্ডিকেটর দুইটা কিভাবে দেওয়া থাকে। এখানে যেখানে ফিউজ থেকে যেই টার্মিনালটা সংযোগ হয়েছে হিটিং এলিমেন্টে, তো ওই হিটিং এলিমেন্টের এই প্রান্ত থেকে সরাসরি আমরা এই দুইটি ইন্ডিকেটরের মাঝখানে সংযোগ দিয়ে দিব ফেজ। হিটিং এলিমেন্টের যেই প্রান্তে ফিউজ সংযোগ দেওয়া আছে ওই প্রান্ত থেকে ফেজ লাইনটি এই ইন্ডিকেটর দুইটির মাঝখানে এখানে সংযোগ হয়েছে। যে এখানে ভিতরে একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটটা আমি খুলছি না, তো আপনারা খুলে দেখতে পারেন। এবং এখানে দুই জায়গা থেকে দুইটি নিউট্রাল আনতে হবে। এখানে প্রথমে আনতে হবে একটি সুইচের প্রথম প্রান্ত থেকে একটি নিউট্রাল নিয়ে দিতে হবে এই ইন্ডিকেটরের মধ্যে। সুইচের প্রথম প্রান্ত থেকে একটি নিউট্রাল যাবে আমার ইন্ডিকেটরে, এবং অপর ইন্ডিকেটর যেটা আছে ওইটা দিতে হবে এই যে যেখানে হিটিং এলিমেন্টের নিউট্রাল সংযোগ দেওয়া আছে সেই প্রান্তে। হিটিং এলিমেন্টের যেখানে নিউট্রাল দেওয়া আছে সেই প্রান্ত থেকে আরেকটি নিউট্রাল আমার ইন্ডিকেটরে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছি হিটিং এলিমেন্টের নিউট্রাল প্রান্ত থেকে এখান থেকে এই দিক দিয়ে সুইচের উপরে একটি শর্ট হয়ে সরাসরি ইন্ডিকেটরে চলে গেছে। এভাবে কিন্তু এখানে দুইটি বাতি জ্বলবে, একটি ওয়ান পজিশনে একটি কুকিং পজিশনে। 3 পিন সকেটের মধ্যে একটি গ্রাউন্ড প্রান্ত আছে। এই গ্রাউন্ড প্রান্তটা কি আর্থিং বা গ্রাউন্ড যেটি, এটা থেকে আমরা একটি প্রান্ত নিয়ে এই রাইস কুকারের বডির মধ্যে সংযোগ দিয়ে দিব। তো এখানে 3 পিন সকেটের যেখানে জি লেখা আছে গ্রাউন্ড অথবা গ্রাউন্ড চিহ্ন দেওয়া আছে, সেখান থেকে একটি হলুদ তার নিয়ে দেখতে পাচ্ছি এইখানে বডির মধ্যে স্টিল বডির মধ্যে সংযোগ দেওয়া হয়েছে। তো এভাবেই ভাত রান্না হতে থাকবে। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায় যে এদিক দিয়ে কারেন্ট কখন প্রবাহিত হবে। যখন আমরা দেখছি এটা যখন কন্টাক্ট দেওয়া থাকবে তখন কি হবে, কারেন্ট এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে সরাসরি কারেন্ট ফিরে আসবে। এই ফিজ লাইন দিয়ে গিয়ে এই হিটিং এলিমেন্ট হয়ে এদিক দিয়ে কারেন্ট যাবে না, কারণ এদিকে বাধা আছে, কারণ কারেন্ট সবসময় সহজ পথে চলে। তো দেখতে পাচ্ছি এদিক দিয়ে গিয়ে সহজ পথ, এদিক দিয়ে সরাসরি কন্টাক্ট যেহেতু আছে এদিক দিয়ে ফিরে আসবে। যখনই রান্না হয়ে যাবে তখন এখানের যে ম্যাগনেট, এই ম্যাগনেটটি ছেড়ে দিবে এবং এই দুইটা সুইচের দুইটা প্রান্ত ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হওয়ার কারণে এদিক দিয়ে আবার ফেজটা যে দিতেছে এই দিক দিয়ে গিয়ে হিটিং এলিমেন্টের ভিতর দিয়ে গিয়ে এদিক দিয়ে আসতে পারতেছে না, তাই এই হাই রেজিস্টারের ভিতর দিয়ে এবার আসতে হবে, কেননা তাছাড়া আর কোনো রাস্তা নাই। এখনো যদিও কঠিন পথ, এরপরে এটার ভিতর দিয়ে আসতে হবে। তো এই দিক দিয়ে আসবে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে এদিক দিয়ে কি ওয়ার্ম পজিশনে থাকবে। আশা করি ওয়ার্ম পজিশন এবং কুকিং পজিশনের কাজটা কিভাবে হয় বুঝে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিয়ে যাবেন। যদি আপনার কোনো মতামত থাকে আমার এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।